হ্যালো বন্ধুরা, আজকে বাজার থেকে বেশ কিছু বাজার করে আনলাম। তো আজকে একটু মাছ কেনার একটা ঝড় আসলো মনের মধ্যে আর কি। তো মনটা খালি মনে করলো যে মাছ কিনবো। তো প্রায় 7-8 দিন ধরে মাছ কিনে নিই আমি। তো আজকে যে সমস্ত মাছ কিনেছি এক এক করে তো তার সঙ্গে পরিচয় করাচ্ছি। প্রথমে কিনলাম ইলিশ মাছ। এখানে দেখো ইলিশ মাছ একদম টাটকা নদীর ইলিশ, সুবর্ণরেখা নদীর ইলিশ। আমাদের দীঘায় যেহেতু বাড়ি, দীঘার বাড়িতে আমার বাড়ি থেকে সুবর্ণরেখা নদী হচ্ছে প্রায় 1 ঘন্টা বাইকে করে যেতে হয় আমাদেরকে, প্রায় 26 কিলোমিটার রাস্তা। উড়িষ্যার একদম ভিতরে এটা। তো ওখান থেকে নদীর ইলিশ নিয়ে এসেছি, একদম নদীর মোহনা, নদী যেখানে সঙ্গম হচ্ছে আর কি সমুদ্রের সঙ্গে, সেখানে নেটিং হয়। সকালবেলা যায়, ভোরবেলা যায়, আর এই সাতটার সময় ব্যাক করে নৌকোগুলো। তো ওই দিনের ইলিশ, ওই বড় এখনো বড় নিয়ে টাটকা মাছ। একটা প্রায় 300 গ্রামের উপরে হবে একটা, তিনটে তিনটে তার করে, তিনটে মাছে 1 কিলো করে হয়েছে। এরকম 3 কিলো মাছ আছে আমার এখানে। আর এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক পমফ্রেট, যেটা ওজন ছিল 2 কিলো 100 গ্রাম ওজন ছিল। ব্ল্যাক পমের মাথাটা দেখুন। এই ব্ল্যাক পমফ্রেট যেরকম আপনারা খান না পমফ্রেট মাছ, সেরকমই সাইজটা বড়। তো ওটা হচ্ছে আপনার 2 কিলো সাইজের হয়েছিল। তো তার পিস করে নিয়ে চলে এসেছি। এটা গোটা আনিনি, মনে হয় বড় মাছ বাড়িতে কাটতে পারবে না। এটা হচ্ছে আপনার পামরা চিংড়ি, দেখছেন? এটা হচ্ছে, এটাকে বলা হয় চিংড়ি রাজা বলা হয় এটাকে। সামুদ্রিক চিংড়ি, কিন্তু এর পাতলা ছিল, একদম পাতলা। যেটা আপনার যেটাকে বলেন চাপড়া বলেন না, চাপড়া এটা বড় ভার্সন আর কি, বড় আর কি, চাপড়াটা বড় আর কি। এটা নিয়েছি 500 গ্রাম। এটা হচ্ছে বিলের চিংড়ি মাছ, এটা টনি চিংড়ি আমরা লোকালে বলি। এটা আপনারা কি বলেন, আপনার কমেন্ট অবশ্যই জানাবেন, আপনার কি মাছ, কি চিংড়ি মাছ বলেন এটাকে। একদম বিলের জ্যান্ত মাছ, জ্যান্ত চিংড়ি, দেখুন জ্যান্ত, একদম একদম জ্যান্ত। এটা হচ্ছে গুলে মাছ, জানেন? আমরা এখানে চাওয়া মাছ বলি, মেদিনীপুরের ভাষায় বলি চাওয়া মাছ। তো আপনারা বলুন গুলে মাছ, মানে কলকাতা বলে শুনেছি গুলে মাছ বলে এটাকে। তো এটা নিয়েছি 500 গ্রাম নিয়েছি। মানে বড় গুলে মাছ, দেখুন হাতের মতো, হাতটা দেখুন, বুঝতে পারবেন কত বড় বড় মাছ এগুলো। এবার এখানে নিয়ে এসেছি সবথেকে বাজে জিনিস, কাঁকড়া। একদম সুবর্ণরেখা নদীর মোহনায় যে কাঁকড়া পাওয়া যায়, মাটির মাটির গর্ত করে থাকে এগুলো, সেই কাঁকড়া নিয়ে এসেছি। সব পরে দেখুন, সব পরে মাটির কাঁকড়া নিয়ে এসেছি। এগুলো নিয়ে এসেছি, 2 কিলো আছে এখানে। তো মাত্র দেখুন 1 2 3 4 5 6 7টা কাঁকড়া 2 কিলো হয়েছে। এই যে, এই দেখুন, 7টা কাঁকড়া 2 কিলো হয়ে গেছে, 7টা কাঁকড়া হয়েছে। তো যাই হোক, আজকে বাজার এইটুকু করেছি, ভালো করে দেখুন। আপনাদের এই বাজার কেমন লাগলো জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা এই মাছটাকে কি মাছ, এই মাছটা কি চিংড়ি মাছ বলেন, এই চিংড়ি মাছটাকে কি চিংড়ি মাছ বলেন, এবং এই মাছটাকে কি মাছ বলেন। যে আমরা ব্ল্যাক পমফ্রেট বলে থাকি। ইলিশ সবাই জানেন, ইলিশ কাঁকড়া সবাই জানেন। এই তিনটে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই তিনটে মাছে কি আপনারা বলেন আপনাদের আঞ্চলিক ভাষায়, আপনাদের দেশীয় ভাষায়। ধন্যবাদ।